আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নিয়ে আসলাম খুব সুন্দর করে মাটন কষা। কিভাবে মাটন কষা রান্না করব ওটাই তোমাদের সামনে তুলে ধরলাম। খুব সুন্দর করে মাটন কষা রান্না করব। আমি কিভাবে রান্না করি মাটন কষাটা তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই যে এখানে আমি মাটনগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি মশলার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। এই যে মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সবগুলো পরিমাণ মতন দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এগুলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, আর লবণ দিয়ে দিলাম। আর বন্ধুরা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করবে না। আর এই যে এখানে আমি আদা রসুন মরিচ পেঁয়াজ এগুলো বাটা, এগুলো সবগুলো একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি মিক্সারে, ওগুলো দিয়ে দিচ্ছি। আর সবাই বন্ধুরা খুব সুন্দর করে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে। যে দুটো আস্ত রসুন দিয়ে দিলাম, আর এই যে ছোটো এলাচ বড় এলাচ ডালচিনি এগুলো, আর এই যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে এখন এই যে মাখাবো, ম্যারিনেট করে থুবো বন্ধুরা। এটা ভিডিওটা ফলো ওয়াচ করো সবাই। আর কীভাবে মাটন কষা রান্না করে ওটা সবাই দেখতে থাকো। এই যে খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখবো কিন্তু বন্ধুরা। আমি এটা ম্যারিনেট করে রাখলে ধরো 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা এভাবে ম্যারিনেট করে যদি রাখা যায়, মাংস রান্নাটা খুব সুন্দর হয়, অনেকটাই টেস্ট হয়। কিন্তু এই যে এখানে সরিষার তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি কিছু পরিমাণ, দিয়ে এখন এই যে পেঁয়াজগুলো খুব সুন্দর করে আমি একটু কালার করে নেবো, বেশি না একটু হালকা করে লালচে লালচে কালার করে নেব বন্ধুরা। মাটন কেউ কেউ বলে যে খাইতে চায় না, একটু স্বাদ স্বাদ আসে, এটা একদম থাকবে না। এইভাবে যদি রান্না করা যায় মাটনটা খুব সুন্দর করে রান্না করলে, তাহলে একটু গন্ধ টাইপের বেরোয় না, খুব সুন্দর হয়। এই যে ম্যারিনেট করা মাংসগুলো আমি আধা ঘন্টা পরে চলে এসে আমি এই যে রান্না করে নিব খুব সুন্দর করে। ম্যারিনেট করা মাংসগুলো এখন ভালো করে খুব সুন্দর করে আমি রান্না করব। কিভাবে করব সবাই সাথে থেকে দেখতে থাকো বন্ধুরা। এই যে ভালো করে এখন তেলের মধ্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব, একেবারে খুব সুন্দর করে কষিয়ে নিব কিন্তু বন্ধুরা। মাটনটা কষানোর মধ্যে কিন্তু খুব টেস্ট হয় আর অসাধারণ লাগে, কি বলবো, একেবারে খুব সুস্বাদু হয়। এইভাবে মাটন কষা যদি রান্না করা যায়, যেও খাইতে চাইবে না সেও খাইতে চাইবে। তোমরা দেখতে থাকো কিভাবে আমি মাটনটা রান্না করি বন্ধুরা। খুব সুন্দর করে কিন্তু রান্না করবো। এই যে এখন আমি ঢাকনা দিয়ে যে ঢেকে দিলাম, এই যে ঢাকনা খুলে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। মাটনটা কষানোর মধ্যেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, অনেকটাই টেস্ট হয়। আর কষানোর মধ্যে রান্নাটা খুব টেস্টি হয়, খেতেও ভালো লাগে, তখন গন্ধটা থাকে না। এই দেখো খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নেব, একদম লাল লাল করে কষিয়ে নেব, পড়া পড়া করে এরকম করে কষিয়ে নিতে হবে, তাহলে মাটনটা খুব সুন্দর পারফেক্ট মতন রান্না হবে। এই যে এখানে আমি আলু দিয়েছি বন্ধুরা, বেশি দিইনি, তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট দুটো ছোটো আলু দিয়ে দিয়েছি। এখন এগুলো খুব সুন্দর করে রান্না করে নেব মাটনগুলো। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু পোড়া পোড়া করে কষিয়ে নিচ্ছে আমি। এভাবে পোড়া পোড়া করে কষিয়ে নিতে হবে, তাহলে খাইতেও টেস্ট হবে অনেকটা, তখন গন্ধটা আর মাটনের যে একটা গন্ধ থাকে ওটা কিন্তু আর থাকবে না বন্ধুরা। খুব সুন্দর ভালোভাবে আমি পারফেক্ট মতন মাটন কষাটা রান্না করে নেব। এই যে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, এইভাবে কিছুক্ষণ খুব সুন্দর করে কষিয়ে নিব। এই দেখো খুব সুন্দর করে লালচে লালচে করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি মাটন, এইভাবে কষিয়ে নিতে হবে। একেবারে মাটনের খুব সুন্দর কিন্তু ঘ্রাণ বেরিয়েছে, কি বলবো, আমি রান্না করতেছি। এইভাবে যদি মাটন কষা রান্না করা যায়, যেও খাইতে চাইবে না সেও বলবে যে না খেয়ে নি, এত সুন্দর লাগছে বন্ধুরা। এই যে আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার খুব সুন্দর আমি কিছুক্ষণ আরেকটু কষিয়ে নিব ভালো করে। আর সবাই ফুল ওয়াচ করো ভিডিওটা বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না, তাহলে কীভাবে জানতে পারবে এত সুন্দরভাবে মাটনটা রান্না করতেছি আমি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখো আবার চলে আসলাম বন্ধুরা। এখন আমি মাটনের মধ্যে একেবারে জল দিয়ে দিব। কষানটা আমি খুব সুন্দর করে ভালো মতন করে কষিয়ে নিয়েছি, আর কষান করতে হবে না বন্ধুরা।
একেবারে পারফেক্ট মতন করে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, কিন্তু অনেকবার ভালো করে কষিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন জলটা দিয়ে দিলাম। এখন জলটা ফুটে উঠবে, অতটা ঝোল রাখবো না, একটু ঝোল রাখবো। বেশি মাটনের বেশি ঝোল রাখলে কিন্তু অতটা খাইতে ভালো লাগে না। দেখো রসুনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মাটনটা আমার কষানির মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। আমি অনেকবার কষিয়ে নিয়েছি মাটনটা। একেবারে কে কে কীভাবে রান্না করো জানি না, আমি আমার মতন করে রান্না করলাম। একবার হলেও সবাই দেখো, দেখে ভিডিওটা ফুল ওয়াচ করো বন্ধুরা। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখো রান্না হয়ে গেছে, একটু মাখো মাখো টাইপের করে আমি ঝোল রেখেছি, বেশি ঝোল রাখিনি। দেখো কত সুন্দর হয়েছে মাটনটা, কি বলবো, খুব সুন্দর হয়েছে কিন্তু মাটন কষাগুলো। একেবারে ঝোলটা কিন্তু একেবারে কমই রেখেছি, আমি বেশি রাখিনি। দেখো দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর, একটু কিন্তু কম কম রেখেছি ঝোলটা। আর বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই